দুনিয়ার সরকারের কাছ থেকে পালায়া থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে পালায়া থাকা সম্ভব না। যেমন ডক্টর ইউনূস সাহেব এখন আনতে পারতেছে না, এখন হাসিন সাহেব পালায়া রয়েছে, কই আছে জানে না। শরীফ ওসমান হাদিকে গুলি করে মারলো, কই আছে বার করতে পারে না। কোথায় আছে? কখনো শোনা যায় বাংলাদেশে আছে, কখনো শোনা যায় ইন্ডিয়া আছে, কখনো শোনা যায় শারজায় আছে। আছে কই? বাইর করে আনেন। শুধু এই খুনি না, যত অপরাধী আছে যারা জাতির উপরে জুলুম করেছে, বিচারের আওতায় আনুন, বের করে আনুন। যদি বলা হয় বের করেন না কেন, আনেন না কেন, শাস্তি দেন না কেন, তো বলবে যে খুঁজা পাইতেছি না। এইরকম অযোগ্য অথর্ব দুনিয়ার সরকারের, এরা আসামি বের করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার পাকড়াও থেকে কোন আসামির পলায়ন করার কোন জায়গা নাই, কারণ সকল জায়গায় হুকুমত কার? জোরে আওয়াজ করে বলেন। সব জায়গায় হুকুমত তার। আমি তো দুঃখ করে অনেক সময় বলি, নির্বাচন দিতে দেরি করেন কে? আসামি বের করতে পারেন না, চেয়ারে বসে থাকেন, শরম লাগে না? শরম করা উচিত তো। এবং যারা চেয়ারে বসে তাদেরকে বলি, যদি দেশের জনগণের হক আদায় করতে না পারো, যদি জানমালের নিরাপত্তাই দিতে না পারো, যদি উপযুক্ত বিচার বিভাগে প্রতিষ্ঠা করতে নাই পারো, তো এরকম ভুয়া রাজনীতির ব্যবসা করতে তোমাদেরকে 18 কোটি মুসলমানের চোখে ধুলে দিতে রাজনীতি করতে কে বলেছে তোমাদেরকে? বিচার বিভাগ মজবুত করো। মুসলিম হয়ে পারে না কেন? খ্রিস্টানরা পারে। খ্রিস্টানরা তাদের দেশে আমাদের যারা থাকে তারা বলে যে হুজুর সব ঠিক আছে, খালি ইসলাম নাই। মানে ঈমানটা নাই, বাকি সব কি আছে? ঠিক আছে। বাকি সব তারা ঠিক করতে পারলো, তোমরা পারো না কেন? তো ওই প্রসেস বের করো, সবকিছু যেভাবে ঠিক হবে। কেন আগে যারা দেশ পরিচালনা করেছে তারা উলামায়ে দ্বীনদের কথা মেনেছে, এ কারণে সব ঠিক ছিল।